যারা বিভিন্ন কারণে অ্যাসিড রিফ্লাক্সে ভুগছেন, মানে ধরুন কিছু খান আর না খান আপনার অ্যাসিডিটি বেশি হয়ে যায়, বিশেষ করে মর্নিংয়ে উঠেই ঘুম থেকে উঠেই দেখছেন মুখ টক টক ভেঁকুর উঠছে, যেটা জল খাচ্ছেন বমি বমি ভাব হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে মানে এই অ্যাসিড রিফ্লাক্স যাদের খুব বেশি পরিমাণে, তাদের রাতের দিকে কয়েকটা টিপস আমি শেয়ার করছি আজকে, যে কি করবেন আপনারা। প্রথম কথা হলো, খাবার পরপরই একেবারে বিছানায় শুয়ে পড়বেন না, কখনো না, মানে সেটা যে কোনো সিচুয়েশানেই নয়। নাম্বার 2 হচ্ছে যে যখনই আপনি খাবার খেলেন তারপর আধ ঘন্টা পর, মানে খাবার খাওয়ার ইমিডিয়েট পর নয়, আধ ঘন্টা পর আপনি 10 থেকে 15 মিনিট হাঁটুন, যাতে আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করা যায়। আর কি, খাবারের সময় মানে ডিনারের টাইমে খুব বেশি হেভি মিল খেলেন বা হাইলি প্রসেসড ফুড বা হেভি ফ্রাইড ফুড, এই সমস্ত কিছু খেয়ে মানে আর পেটে ওভার ইটিং করলেন, শুধু খেলেন না আর বেশি বেশি পরিমাণে খেলেন, তাহলে আপনার অ্যাসিড রিফ্লাক্সের চান্স ভীষণ বেড়ে যায়। নাম্বার 4, কখনোই খাবার খাওয়ার সাথে সাথে জল খাবেন না, বা ইমিডিয়েট পর কখনোই জল খাবেন না। খাবার খাওয়ার অ্যাটলিস্ট আধ ঘন্টা পর তখন আপনার যেটুকু তেষ্টা পাচ্ছে সেইটুকুই জল খান। আর নাম্বার 5, কখনোই মনের অশান্তিতে, মানে ধরুন প্রচণ্ড রেগে আছেন, সেই সময় খাবার খেতে বসেছেন, এই জায়গাটা কখনো যেন না হয়। ডিনারটা হবে ফ্যামিলিকে নিয়ে, বা আপনিও যদি একা খাচ্ছেন তো সেটা আনন্দ সহকারে খাবেন। কোনো রকম মোবাইল মানে গ্যাজেট কোনো রকম ওপেন থাকবে না, সেটা ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, টিভি হতে পারে, এগুলো দেখতে দেখতে খাবার খাওয়ার, কারোর সাথে কনভারসেশন করছেন সেগুলো করতে করতে, বা ঝগড়া করে ইমিডিয়েট এসে খেতে বসলেন, এইগুলো থেকে একটু বিরত থাকবেন। তার কারণ যত বেশি ভেগাস নার্ভের স্টিমুলেশন হবে তত বেশি অ্যাসিড সিক্রেশন হবে। নাম্বার 6, খাবার খাওয়ার পর মানে 3 ঘন্টা পর তারপর আপনি বিছানায় শুতে যাবেন। তাহলে কখন আপনি শোবেন আর কখন আপনি খাবার খাবেন, এটা একটু ক্যালকুলেট করে নিন। একদিনে পসিবল নয়, অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা দিয়ে স্টার্ট করুন, তারপরে সেটা বাড়িয়ে 2 ঘন্টা, 2.5 ঘন্টা এবং 3 ঘন্টাতে ফিক্সড করুন যে আমাকে এই টাইমে খেতে হবে, তবেই আমি এই টাইমে শুতে পারবো। কেমন? এটা করার পর আপনি দেখবেন যে আপনার অ্যাসিড রিফ্লাক্স থাকে কি থাকে না, তারপরে এই ভিডিওতে এসে কমেন্ট করবেন। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা, তার কারণ এটা খুব কমন যে কোনো মানুষের ক্ষেত্রে, বিশেষত যারা ডায়াবেটিক পেশেন্ট, হাইপার টেনশনের পেশেন্ট, ফ্যাটি লিভারের পেশেন্ট, বা এনি টাইপ অফ কোলেস্টেরল ডিসঅর্ডার আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের ডিসঅর্ডার তো আছেই। তাহলে কি করবেন? শেয়ার করবেন। থ্যাংক ইউ।